গাইজ আজকে আমি আমার নতুন কার শোরুমে যাব। তো আমি আমার একটা নতুন কার শোরুম বানাইছি, যেখানে হলো আমার একটা কর্মচারী আমার একটা কার শোরুমে গাড়ি টাড়ি অর্ডার দিচ্ছে। আমি আমার গাড়িগুলো প্রথম দেখতে যাবো। এই দেখো আমার গাড়ির ওখানে যাওয়ার পথ। তো দেখো এই পথ দিয়ে আসবো কিভাবে, মানে আমার এদিক দিয়ে যাওয়ার একটা পথও নেই। আমি এই জায়গায় একটা মিশন দিয়ে মানে গাড়ির শোরুমটা বানাই নিছি। আর এখানে এইটা আবার কার বাইক, মনে হয় আমার কর্মচারীর বাইক। মানে আমার কর্মচারী বাইকটা আমি কিনে দিছি, দামি বাইক, মানে কি বড় লোক, আমি কার শোরুমও দিয়ে দিছি একটা। চলো গাইস, আমরা মানে কাস্টমার কি পানিতে ভিজে ভিজে তারপর কি গাড়ি কিনতে আসবে? এরকম করলে তো ওরা আচ্ছা, ওরা গাড়ি বের করবে কোন দিক থেকে? ওই গাড়ি বের করার একটা জায়গাও তো নেই দেখছি। এ ভাই, আমি কি এর মধ্যে ঢুকে গেছি? আচ্ছা, এ করে কি? দেখো আমাদের এখানে আছে হলো ল্যাম্বরগিনি, বুগাট্টি, আর একটা উঁচু গাড়ি আছে যেটার নাম আমার মনে নেই, আর সাদাটার নাম মনে নেই। আর পরের ল্যাম্বরগিনিটা আছে ল্যাম্বরগিনি V2, আর এর পরেরটা হলো আমার মনে নেই। মানে এত বড় লোক যে গাড়ির নামটা আমার মনে রেখে কোনো লাভ টাভ থাকে না। আচ্ছা, আমাদের কাস্টমারগুলো এদিক দিয়ে আসবে। আমাদের কাস্টমারের আসার পথ হলো এই দিকটা, আর গাড়ি বের করবে কোন দিক দিয়ে এটা আমরা জানি না। আচ্ছা, আমরা এদিক দিয়ে একটা পথ পথ বানাই দিই যেখান থেকে গাড়িগুলো বের করা যাবে। গাড়িগুলো বের করার একটাও পথ নেই। তো আমার কার শোরুমটা কেমন হয়েছে এটা তোমরা কমেন্টে জানাই দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো, আমাদের কার শোরুম থেকে আরও কিছু গাড়ি টাড়ি আসছে যেগুলো আমি এখন দেখতে যাব। মানে ওই যে সামনেই আছে গাড়ি, তাও আমি বাইক নিয়ে যাব, মানে এতটা বড় লোক, মানে মাটিতে পা পড়বে না, মানে গাড়ি ওখানেই আছে। আরে ভাই, আমার বাইক করে না কেন? এটা কি বাইক? মানে ওই যে দেখো সামনেই দেখা যায়, এইটুকু একটা পথ দিয়ে যেতে গেলেও মানে আমার বাইক লাগে। বড় বড় গাড়ি বাস টাসও লাগবে আমার। এইখানে আছে হলো দামি দামি ল্যাম্বরগিনি, একটা হায়াবুসা আছে যেটা হচ্ছে আমাদের কেউই চালায় না, আমি আর কি এটা চালাই। কোনো বন্ধু গরিব লোকেদের দান করে দিয়ে যাবো। তো এই গাড়িটা হচ্ছে আমার গাড়ি, এই ল্যাম্বরগিনিটা। চলো আমরা আমাদের ল্যাম্বরগিনি নিয়ে আমাদের বাড়ি যাই। আমাদের মানে ওই যে কাস্টমার, মানে এটা কে, আমার কর্মচারী এসে হলো আমার দোকান সামলাবে। চলো আমরা আমাদের দামি একটা গাড়ি নিয়ে আজকের রাতটা এখানেই কাটাই দেবো। এই যে একটা বস্তি মতো কি একটা যেন দেখা যায়, আজকের রাতটা এই জায়গাতেই কাটাই দেই। কাল সকালে উঠে গাড়ি সেল টেল করতে হবে আর কি। ওকে, আমরা তাহলে এই জায়গায় ঘুমাবো আজকে। ফাইনালি গাইস, আমাদের রাত হয়ে গেছে। তো চলো এখন আমাদের ঘরে ঘুমাতে হবে। এখন এটার মধ্যে ঢুকবো কিভাবে? আচ্ছা, এটার মধ্যে ঢুকা গেছে। চলো আমরা এখন তাহলে ঘুমাই, মানে আমি আর কি দাঁড়াই দাঁড়াই ঘুমাই। আর আমি এখানে এই গেমটা তো আর শোয়ানো যায় না, দাঁড়াই দাঁড়াই ঘুমাই আর কি। আচ্ছা চলো আমি এখন ঘুমাই। চোখটা লাগাই দিই, চোখ লাগাই দিছি। আরে চোখ খোলা কেন? কাল সকালবেলা উঠে গাড়ি সেল করতে হবে। আরে চোখের মধ্যে রোদ যায়। আচ্ছা গাইস, আমাদের সকাল হয়ে গেছে, চলো আমরা এখন বের হয়ে যাই, আমাদের গাড়ি সেল করতে হবে। আর আমরা একটু গোসল টোসল করে যাই, নাহলে যদি আমার আবার মালিকভাবে নিতে হবে, যদি আবার কাস্টমাররা আবার কোনো গরিব লোক টোক মনে করে, তাহলে তো আমার লোক এই গাড়ির গ্যারেজ কি ওটার শোরুমের তো আর লোকজন বলবে না, গাড়ি আর কিনবে না পরে। তাই চলো আমরা আগে একটু গোসল করে নেই, আর আমাদের গাড়িটা এভাবে থুয়ে যাই। আচ্ছা চলো আমরা আজকে পুকুরে নেমে গোসল করব, মানে অল্প একটু গাটা ধুইলেই আর কি হবে। চলো আমাদের এটুকুটাই গা ধুলে হবে, পাটা একটু কাদা লেগে গেছিলো, ওটাই ধুলে হবে। আমরা এখন গোসল করে টরে আমাদের কার শোরুমে যাব। আমাদের এখান থেকে আমাদের বাড়ি কিন্তু অনেক দূরে, এই জন্য আমরা এখানেই ঘুমাইছিলাম। ওই তো সামনেই দেখা যাচ্ছে আমার কার শোরুম। তো আমার কার শোরুমে আমি যাব সামনে। এবার একটা বাইক শোরুম দিতে হবে। এবার আমি বাইক শোরুমের ভিডিও নিয়ে আসবো। কারা কারা বাইক শোরুমের ভিডিও দেখতে চাও তারা কমেন্টে লিখে দিও। আর চলো আমাদের কার শোরুমে এসে গেছে, আমাদের গাড়িটা এইভাবে ভাব করে রাখা হোক, তাহলে হলো লোকে দেখে আমার মানে বড় লোক মনে করবে যে আমার এত দামি গাড়ি আছে। আর এই গাড়িটা তো কেউই নিয়ে যায় না এদিক দিয়ে, এই গাড়িটা কার গাড়ি? আচ্ছা, আমাদের কাস্টমার হচ্ছে পানিতে ভিজে ভিজে যাবে না, এদিক দিয়ে যাবে, আর এদিক থেকে উপরে উঠে যাবে। তো আমাদের এখানে তো একটা লোকও নেই, আমরা কিভাবে লোকজন
মানে আনবো এখানে তো। আরে ভাই 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 ভাই, আমাদের ওই যে বড় একটা উঁচু গাড়ি ছিল না, ওটা কি সেল হয়ে গেছে? আচ্ছা আমাদের গাড়িটা কি সত্যি? আচ্ছা আমাদের গাড়িটা সেল হয়ে গেছে। চলো আমাদের গাড়িটা তো সেল হয়ে গেল, ভালো কথা। তো আমাদের গাড়িটা সেল করছে কে দেখি তো, আমার কর্মচারীর একটু ফোন দিয়ে বলি তো। আচ্ছা আমাদের কর্মচারীর নাম্বারটা কি? 0177755554। মানে এতগুলো বড় নাম্বার যে, মানে এত বড়ই নাম্বার, এটা এবার ফোন দিতে হবে। হ্যালো, হ্যাঁ বলে। ও তুই কর্মচারী, ও তুই গাড়ি সেল করছস? হ্যাঁ করছি। আচ্ছা রাখ। তাহলে ওই গাড়ি সেল করছে, বুঝছো? তাহলে আমার কর্মচারীটা গাড়ি সেল করে দিছে রাতের বেলা। এত রাতের বেলা কাস্টমার আসছে কোথা থেকে? রাতের বেলা তো আমি মানে এদিক দিয়ে চলে গেছিলাম, কোনো কাস্টমার আসেনি। মানে রাত 1টা 2টার সময় কাস্টমার আসছে। তো রাত 1টা 2টার সময় কি কেউ গাড়ি কিনতে আসে? আচ্ছা আমি বেরোতে পারছি না, আমার গেম এত হ্যাং হচ্ছে যে আমি এখান থেকে আর বেরোতেও পারবো না নাকি। এত গাইস, আমি তাহলে এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। তো সবাই নেক্সট ভিডিও পার্ট 2 দেখতে চাও কারা কারা কমেন্টে জানাই দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগছে এটা কমেন্টে জানাই দিও। তো আর এই ভিডিওতে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও সবার কাছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।